টু ডু হোয়াট আই লাভ। আর আমি সৌমি। হ্যাঁ জানি ওয়েডিং ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, একটু না অ্যাকচুয়ালি অনেক 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 বেশি দেরি হয়ে গেছে। তো বেশি কথা বলবো না, আজকে একটাই কথা বলবো যে কেন এত দেরি হলো আমার ওয়েডিং ব্লগটা আপলোড করতে। আর আমার পরিচিত মানুষজন, অনেক অপরিচিত মানুষজন, তোমরা অনেকে লিটারেলি অনেকে আমার ওয়েডিং ব্লগ দেখতে চেয়েছো অ্যান্ড ইট মিনস আ লট ফর মি। অ্যাকচুয়ালি আমি আগে থেকেই জানতাম যে বিয়ের পর আমি বেশি টাইম স্পেন্ড করতে পারবো না আমার শ্বশুরবাড়িতে, আমার সৌগত্যর সাথে চলে যেতে হবে ওর ওয়ার্ক প্লেসে। তো সেই কারণে আমি যে কটা দিন শ্বশুরবাড়িতে ছিলাম আমি ফুল টাইমটা ওনাদের সাথে স্পেন্ড করতে চেয়েছি। এসব ভিডিও টিডিও থেকে দূরে থেকে আমি ভেবেছি যে ওখানে চলে যাওয়ার পর তখন তো ঢেল টাইম, তখন আমি এগুলোকে এডিট করে পোস্ট করব। বিকজ এডিট পোস্ট এইসব নিয়ে মানে সারাটা দিন আমাকে এর ভেতরেই ডুবে থাকতে হয়, কারোর সাথে অত কথাও বলতে পারবো না। আর কোনো কথা না, স্ট্রেট জাম্প টু দ্য ভিডিও। তোমরা তো অলরেডি জানোই যে আমি আমার বিয়েতে নিজের মেকআপ নিজেই করেছিলাম, আর সেই ভিডিওটাতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, সো থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমি মেকআপ শাড়ি পরে টোরে নিজে সব কিছু করে নিয়ে আমার একটা মেকআপ আর্টিস্ট ফ্রেন্ডকে বলে রেখেছিলাম আমার চুলটা করে দেওয়ার জন্য। তো আমি যেমন যেমন বলেছিলাম মোটামুটি ও সেই রকমই একটা হেয়ারস্টাইল এনেছিল। আর এতটা লেট করে আমি বসেছিলাম, আমার মেকআপ শেষ করতে করতে প্রায় বেজে গেছিল 8:45 মতো। একদিকে আমি আমার মেকআপ করছিলাম আর একদিকে এই দেখো বুনুকে সাজিয়ে দিচ্ছিল সোনালি। আর ওর মেকআপ কমপ্লিট হওয়ার পর ওর চেয়ার থেকে ওকে হাঁটিয়ে দিয়ে আমি নিজে বসে পড়েছি, কারণ এমনি আমার লেট হয়ে যাচ্ছিল। বললাম যে আমার হেয়ারস্টাইলটা তুই আগে করে দে, তারপর ওর হেয়ারস্টাইল কর। আমার এখন চলছে হেয়ারস্টাইল। একেই দেখে মনে হচ্ছে না যে বউ এরই বিয়ে। ওই তোর জন্য নাইটি পরে বসে আছি। দেখো আমাকে দিয়ে এখন ফটো তোলাচ্ছে। আমার বিয়ে না ওদের বিয়ে বোঝা যাচ্ছে না। আমি সত্যি অনেক হ্যাপি হয়েছি তোরা এসেছিস, কিন্তু অঞ্জনটা আসলো না। দেখে বুঝতেই পারছো ঘরে কেউ নেই, বর এসছে সেইখানেই সবাই চলে গেছে, আর আমি একা একা বসে বসে কি করবো, একজন করে আসছে আর আমি ব্লগ বানাচ্ছি। এতক্ষণে এসছে, আমাকে এতক্ষণ ধরে একা বসিয়ে রেখেছিল। ছিল আর কতক্ষণ? আমরা ছিলাম না এরাই সব ছিল। আমরা ছিলাম না একে ছিলাম না আমি দেখবে না। ঠিক আছে উড়ে উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে আমাকে ব্লগে আপনারা বলবেন না। আমরা ছিলাম, মিথ্যে কথা বলছি। এই বরের গাড়ি এসছে দৌড়ো। তাকাও গার্ড এ লাটে ফোন দে এভাবে না, গার্ড হচ্ছে। আর এখানে দেখো নতুন জামাই বরণ হচ্ছে আর পুরনো জামাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। জোকস অ্যাপার্ট। বড় করে হ্যাঁ করো। কেন তুই ক্যামেরা? হ্যাঁ ক্যামেরা তাই কিছু করেনি, কারণ মাথার পর রেখে দেবো, অসুবিধা নেই। আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। আর এখানে তো জামাইকে এনে মুখে মিষ্টি, কানে মধু, সব জায়গায় মিষ্টি মিষ্টি দেওয়া হচ্ছে, যেন একদম গালাগালি দিলেও মধুর মতো জিনিস শোনে। আর মুখ দিয়েও যেন সবসময় মধুর বাক্য বেরোয়। এত সময় দিতে চলবে। এই যে বর চলে এসছে আর বৌদি ভাই তো একদম মেইন গেটেই দাঁড়িয়ে রয়েছে স্বাগতম জানানোর জন্য। সিরিয়াসলি ভাগ্যিস বুনু এই সব ক্লিপগুলো নিয়ে রেখেছিল, নাহলে তো আমি জানতামই না যে আমি ওইদিকে বসে আর এখানে কি হচ্ছে। বাই দ্য ওয়ে এই হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড যেটা আমি বর বসার জায়গায় করেছিলাম। আর এইদিকে দেখো আমি তখন ফটোশ্যুটে ব্যস্ত, আর ফটোশ্যুট করতে করতেই তো দেখি আমার সামনে নিদবর চলে এসছে। মালা কেন পড়েছে তোমার, কি আজকে বিয়ে? হ্যাঁ মালা তো পড়েছে, দেখো আমার মালা পড়ে। আর কিন্তু পুচকেটা এত পরিমাণে লজ্জা পাচ্ছিল, ওর মুখ থেকে কথাই বেরোচ্ছিল না। বাই দ্য ওয়ে এনারা হচ্ছে বরযাত্রী,
আর এনারা আসার পরই শুরু হয়ে গেছিল আমার আশীর্বাদ পর্ব। যদিও সেটার কোনো ভিডিও কেউ নিতে পারেনি, তাই এখানে আমি দিতে পারলাম না। যাই হোক, ফটো দিয়ে দেবো। সবাই এসে আমাকে দিয়ে ফটো তোলাচ্ছে। কোথায় আমার ফটো তুলবে দেখো, একজন করে এখানে এসে বসছে আর আমার ফটো তোলাচ্ছে। ওদিকে তো আমি ব্লগ বানাতে ব্যস্ত, আর এদিকে কিন্তু বরমশাই বসে পড়েছে বিয়েতে। আর এখন কিন্তু 11টার বেশি বেজে গেছে। আমাকে যখন আনা হয়েছে শুভদৃষ্টির জন্য তখন প্রায় বিয়ে বাড়ি ফাঁকা, তখন প্রায় 11:30 বেজে গেছে। খোলো খোলো, দাদার দিকে তাকাও তাকাও। দিদি হাতে আর দেখো, প্রত্যেকটার মেয়েরই কত ইচ্ছা থাকে যেন তার বিয়ের ফটোগুলো বেস্ট ওঠে। আর এখানে তো আমার বর মালার ঝাপটা দিয়ে মালা বদল করতে গিয়ে আমার এক চোখের আইল্যাশই খুলে দিয়েছিল। আর তখন আমি বিয়ে করব কি, আমার মাথায় তো একটাই জিনিস ঘুরছে যে এই রে, এবার বোধহয় আমার আর ফটোগুলো একদম ভালো আসবে না। আর বিয়েতে বসার পরেও আমি বারবার আইল্যাশই ঠিক করছিলাম, আর সেটা নিয়ে আমার বোন দিদিরা যে কত পরিমাণে হাসাহাসি করছিল। ব্লগটা দেখতে থাকো, সব দেখতে পাবে। আর এখানে দেখো, আসল মালা বদল হয়ে যাওয়ার পর আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা বদল করতে বলা হয়েছিল, কারণ এটাতেই হচ্ছে ফটোশ্যুট হচ্ছে। ওখানে নাকি ঠিকঠাক ফটো ওঠেনি। একটা টিম করে যাও, টিম করে নিয়ে যাও। 6 জন আমার হয়ে গেছে। আর মালা বদল করতে গিয়ে আমরা কি শুরু করেছিলাম দেখো, কে আগে দেবে কে আগে পড়াবে। অ্যাট লাস্ট হলো আমাদের ফটোজেনিক মালা বদল। আর এখানে আমি ভাবছিলাম তো বোধহয় বিয়ে করতে বসে আমি শুধু আমার আইল্যাশ ঠিক করতে ব্যস্ত, তারপর দেখি না, আমার বড় তার চুল ঠিক করতে ব্যস্ত যেন ফটোটা ভালো ওঠে। মানে অ্যাকচুয়ালি বিয়ের দিকে মনটা কারোরই নেই, ফটো কেমন উঠবে সেদিকেই ব্যস্ত সবাই। না না, আমি মোটেও এমন ছিলাম না, আমি বড্ড একদম মনোযোগ দিয়ে বিয়ে করেছি। আমরা এখন পকোড়া খাচ্ছি, কিন্তু দিদি খেতে পারছে না, কষ্ট পাবে। এই যে পকোড়া, একটা স্টল ছিলাম প্রথমে। একটু আমার দিকে তাকাবে, আমার দিকে তাকাও তাকাও, হাসান তাকাও তোমার দিকে। আর এখানে আমরা বিয়ে করতে বসেছি না ফটোশ্যুট, মানে গড নোজ। এই ক্যামেরাম্যান বলে এদিকে তাকাও, ও ক্যামেরাম্যান বলে ওদিকে তাকাও। আর আমি তো, আমার বোন ক্যামেরাটা ধরেছিল, আমি তাকে বলছি ক্যামেরাটা অন্যভাবে ধর, অন্যভাবে লম্বায় ধর। এখন এই ভিডিওটা এডিট করতে বসে আমি মানে যতবার দেখছি আমার যেন ততবার হাসি পাচ্ছে। দেখো, আমরা গল্প শুরু করে দিয়েছি এখানে বসে বসে। অ্যাটলিস্ট এত মন্ত্রতন্ত্র বলার পর আমাদের একদম গাঁটছড়া বাঁধা হচ্ছে 7 জন্মের জন্য, একদম বন্ধন বেঁধে দিচ্ছে। বাট আমার মনে একটা প্রশ্ন আছে, 7 জন্মের বন্ধনের জন্য গাঁটছড়া যখন বাঁধাই হবে, সেটা আবার অষ্টমঙ্গলায় এসে খুলে দেওয়া কেন হয়? এই প্রশ্নটা আমার আছে। তোমরা জানলে কেউ আমাকে একটু জানিও তো, আমি রিয়েলি এটা জানি না। এখনো হয়নি, 3 মাস বাকি আছে। আর এই ভিডিওটা আমার এতবার দেখা হয়ে গেল, তাও আমি উদ্ধার করতে পারলাম না ওটা কি টপিকে কথা বলছিল, কিসের 3 মাস বাকি, কে জানে। এইদিকে দেখো, ফটোগ্রাফাররাও বলছে ইয়েকে তাড়াতাড়ি করতে, যে ওদের আর ভাল লাগছিল না। আমাদের কীরকম অবস্থা ভাবো, পুরো 11টা 11:30 নাগাদ আমাকে আনা হয়েছিল শুভদৃষ্টির জন্য, আর বিয়ে সম্পূর্ণ যখন শেষ হয়েছিল তখন পুরো বাজে 4:30। মানে এতক্ষণ ধরে বিয়ে আমি সত্যি কখনো দেখিনি। আমি যাকেই বলছি তারাই হাঁ হয়ে যাচ্ছে যে এতক্ষণ ধরে বিয়েতে কী মন্ত্র এমন বলছিল, কি হচ্ছিল। আর এখানে ঘটে গেছিল আর একটা মজার ঘটনা। এটা হচ্ছে বিয়ের একটা নিয়ম, যেটাকে বলা হয় সপ্তপদী। এখানে 7খানা মন্ত্র বলবে আর 7টা পানের উপর দাঁড়াবে। সেই যখন মন্ত্রটা যত নম্বর মন্ত্র বলা হবে তত নম্বর পানের উপর দাঁড়ানো হবে। 3 নম্বর অবধি তো ঠিকই ছিল, তারপর 4 নম্বর থেকে ঠাকুরমশাই একদম গড় 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 করে মন্ত্র বলেই গেল 7 নম্বর পর্যন্ত। আর আমরা তো আর জানি না যে একটা করে মন্ত্র বলবে, আমরা একটা করে পানের পাতায় পা দেবো। আমরা এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম, তারপর আমরা গড় গড় করে হেঁটে চলে গেলাম। এত রাত্রে বিয়ে হলে এই হয়, সবার ঘুম পেয়ে যায় আর সবাই ভুলভাল করে। ওই যে আমাদের একজন ঘুম থেকে উঠে আসলো এক্ষুনি, ওই তো গলা বসে গেছে। দেখো, সব কটা আমাকে ছেড়েই নাচতে লেগে গেল। আমারও কত ইচ্ছা ছিল একসাথে নাচবো, তা না, একদিকে আমি বিয়ে করতে ব্যস্ত আর একদিকে সবাই নাচতে ব্যস্ত।
আর কপিরাইট পড়ে যাওয়ার ভয়তে তো আমি গানটাকে দিতেও পাচ্ছি না। হো 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 হো, মানে আমার বিয়েতে ঘটনার উপর ঘটনা ঘটেছে। তোমরা তো জানোই, আমি তোমাদেরকে বলেইছি যে এই খৈদান অনুষ্ঠানের জন্য আমি নিজের হাতে একটা কুলো তৈরি করেছিলাম। তারপর শুনি ওদের নাকি নিয়ম খইতে করে কুলো দেওয়াই না, ওদের নিয়ম হাতের মধ্যে আমাকে খই দিয়ে দেবে আর সেখানে আমি খৈদানটা করব। আমার তো শুনে মাথায় হাত, মানে আমি এত খাটাখাটনি করে আমি কুলোটাকে বানালাম আর আমি তারপর হাতে করে আমি খৈদান করব। খৈদান পর্ব হয়ে যাওয়ার পর আমি বললাম না, এটা নিয়ম ঠিক আছে, কিন্তু আমাকে একটু ফটো তোলার জন্য খইটা দিতে হবে, তারপর আমি ওর মধ্যে করে দেবো। আর অবশেষে সেটা হলো, মানে সব নিয়মের পরেই একটা করে থাকছে ফটোজেনিক নিয়ম, যেটা শুধুমাত্র ফটো তোলার জন্যই করা হচ্ছে। এদিকে নিয়ে আয় কিছু, তুই একাই ছোট, ওরে আস্তে আস্তে মুখটা ছুদিস না। বলো বিয়ে কি বলো, কি বললো সাজের দিকে সব এনেছে। কোনটা ফাঁকা কোনটা ফাঁকা, এটা ফাঁকা, হাত ছাড়াও যা কাটা নিয়ে যাই, যা হয়ে গেল। এখন ওরা কলা গাছের কি নিয়ম করেছে সেগুলো সবাই নকল করছে। এই রাত্রির সময় আমরা গিরমিগির খেলছি। মানে ইয়ার্কি ফাজলামের একটা লিমিট থাকে, আর ওদের ইয়ার্কি ফাজলামের কোনো লিমিট নেই। আমরা সারাদিন উপোস থেকে সারা রাত জেগে বিয়ে করছি, ওরা ইয়ার্কি মেরে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত চলে এসেছে। সিঁদুরদানের আগে ফার্স্টে সিঁথিতে জল লাগিয়ে নিচ্ছিল যাতে সিঁদুরটা ভালো করে ধরে, আর আমি তো তখন ভাবছিলাম যে আরে আমার নাকের উপর জল লাগাও যাতে আমার নাকের উপর সিঁদুরটা ভালো করে ধরে, কারণ বাঙালির তো কথাতেই আছে যে নাকের উপর সিঁদুর পড়লে নাকি বর একটু বেশি ভালোবাসে। মানে আমার শয়তানে বুদ্ধি ভাবর মাঝ রাতে নাকি আমার এই সব মাথায় আসে। আর একটা জিনিস খেয়াল করলে দেখো, ভালো ফটো ওঠার জন্য আমি তাড়াতাড়ি করে আইল্যাশটাকে একবার ঠিক করে নিলাম। মানে ভালো ফটো তো উঠতেই হবে না এই মুহূর্তটার বিশেষ করে। আর উনি বরের কানে কি সব ফুসমন্তর দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে 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 করবে। তাহলে রেডি যুদ্ধ জয়ের জন্য, চলো শুরু করো। সবাই হয়ে তো গেল আসল সিঁদুরদান। এবার ফটোগ্রাফাররা চাইছে না একটু ফটোজেনিক সিঁদুরদান হবে। এবার দেখো যে কতবার সিঁদুরদান হয়েছিল একটা ভালো ফটোর জন্য, 2 বার করতে হয়েছে ফেক ভাবে। চলো বিয়ে কমপ্লিট হলো আর আমি হয়ে গেছি মিসেস সৌমি মুখার্জি। আর এখন বাজে ওই 4:30 5টা মতো, অত ঠিক মনে পড়ছে না এখন।
বলবো না তো এদিকে করে আমি বলে দিচ্ছি। কি বলবি আমার বিয়ে কমপ্লিট? এই যে দিদির এখন বিয়ে কমপ্লিট, এখন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য একটু পরে প্রিপারেশন নিচ্ছে। তোর কি কষ্ট হবে সেটা আগে বল ভালো করে। ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে একটু ঘুমাতে দিতে আমার খুব ভালো লাগছে।